ওয়েলকাম টু মাই চ্যানেল এসএস একাডেমি অফ ফিজিক্স। আমার কথা মতো ঠিক আমি চলে এসেছি, সেটা হচ্ছে আমার সেকেন্ড কাইনেমেটিক্স সেকেন্ড পার্ট। ইটস আ সেকেন্ড পার্ট। ওকে, সেকেন্ড পার্টটা খুব ছোট্ট একটা ভিডিওটাও লেখাই আছে ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। আমি বলেছিলাম এটা একটা ভিডিও হবে। তো ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট জাস্ট কাকে বলে, কি বৃত্তান্ত, এবং একটু কিছু প্রবলেম করে আমরা বোঝার চেষ্টা করব ডিস্টেন্স কী আর ডিসপ্লেসমেন্ট কী। তো প্রথমে একটু বলে দিই, ডিস্টেন্স মানে দূরত্ব, এটা স্কেলার কোয়ান্টিটি লেখাই আছে, কোনো ডিরেকশন নেই। আর ডিসপ্লেসমেন্ট মানে এর একটা পার্টিকুলার ডিরেকশন আছে। তো প্রথমে আমি একটু ডিস্টেন্স নিয়ে আলোচনা করি। তো এখানে উই নিডেড এক্সাম্পল। দেখা যাক এখানে একটা পয়েন্ট, একটা পার্টিকেল এখানে এ ছিল, এটা ইনিশিয়াল পয়েন্ট। ওকে, এবার এই পয়েন্ট থেকে পার্টিকেলটা এরকম একটা পথে বিতে গিয়ে পৌঁছালো, দ্যাট ইজ ফাইনাল পয়েন্ট। ওকে, ফাইনাল পয়েন্ট। তো প্রথমে বুঝতে হবে যে ডিস্টেন্স বলতে আমরা কি বুঝি। ডিস্টেন্স বলতে বোঝা যায় যে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে যে আমি গেছি, ভালো করে বুঝবে কিন্তু, আমি যে গেছি সেই যে পথটায় গেছি, সেই পথটা যেমনই হোক, সেই পথটার টোটাল যে লেন্থ, সেই লেন্থটাকে যদি আমি মাপি, যা পাবো সেটাই হচ্ছে ডিস্টেন্স। তার মানে ডিস্টেন্স is actually the length of the actual path traveled by the particle. ওকে, অর্থাৎ পার্টিকেলটা এই যে পাথে গেছে, এই পাথটাকে যদি আমি ফিতে দিয়ে মেপে নিয়ে কত মিটার হলো সেটাতে, বা কত সেন্টিমিটার হলো, বা কত কিলোমিটার হলো, এটা যদি আমি মেপে নিই, যে লেন্থটা পাবো, এই যে লেন্থ এখানে লিখেছি, সেই লেন্থটাকেই আমরা বলি হচ্ছে ডিস্টেন্স। আর এর কোনো ডিরেকশন থাকে না এবং শুধুমাত্র ভ্যালু থাকে, সেই কারণে এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। ওকে, এর ইউনিট কী হবে? এর ইউনিট হবে মিটার বা সেন্টিমিটার বা কিলোমিটার। ওকে, এর ডাইমেনশন কী হবে? ডাইমেনশন হবে এল। ওকে, লেন্থ বোঝায়। তো ডিস্টেন্স মানে হচ্ছে শুধুমাত্র যে পাথটা, সেই পাথটাকে আমরা ডিস্টেন্স বলি। তো ডিস্টেন্স মানে হচ্ছে একটা পার্টিকেল যে পাথ দিয়ে যাবে, সেই পাথটা, এখানে কোথা থেকে শুরু কোথায় শেষ ইজ নট ইম্পর্ট্যান্ট, শুধুমাত্র পথের দৈর্ঘ্যটা ইম্পর্ট্যান্ট, আর কিচ্ছু না। ওকে, এবার আমরা চলে আসবো ডিসপ্লেসমেন্ট মানে কি। ডায়াগ্রামটা থাক, ডিসপ্লেসমেন্ট মানে কি। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে, এই ডায়াগ্রামটা দিয়ে আমরা বুঝবো। দেখা যাক, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে এই যে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট, আমি একটা সহজ উপায় বলছি, ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টকে আমরা যদি একটা এরকম স্ট্রেট লাইন দিয়ে অ্যাড করে দিই, তাহলে এখানে একটা ভেক্টর পাবো এবি। অ্যারো চিহ্নটা ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে দেবো, আর এখান থেকে কী করলাম, একটা স্ট্রেট লাইন টানলাম, বেসিক্যালি একটা স্ট্রেট লাইন টেনেছি। ওকে, ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল পয়েন্ট। ওকে, এই স্ট্রেট লাইনটাই হচ্ছে এই এবি ভেক্টরটা। আমি যদি এখানে অ্যারো চিহ্নটা এদিকে দিই, তো এটা এবি ভেক্টর হয়ে গেল, আর এবি ভেক্টরের লেন্থটা হবে এই স্ট্রেট লাইনটার লেন্থ। এই এবি ভেক্টরটাকে আমরা বলবো ডিসপ্লেসমেন্ট। তার মানে আমি ডিসপ্লেসমেন্ট মানে কি বলতে পারি? ডিসপ্লেসমেন্ট বলতে পারি যে ইট ইজ দ্য চেঞ্জ ইন পজিশন in particular direction or particular direction from initial point to final point. ओके, समझ में आ गया? तो অর্থাৎ ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের দিকে আমরা একটা স্ট্রেট লাইন টেনে দিলাম, টেনে একটা অ্যারো করে দিলাম ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল। তো সেটাই হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, কারণ এর একটা ডিরেকশন আছে। ডিরেকশন মানে এ টু বি, মানে ইনিশিয়াল টু ফাইনাল। এবার এখানে যেটা, তার মানে এর একটা পার্টিকুলার ডিরেকশন আছে। দেখো, এটা হ্যাজ এ পার্টিকুলার ডিরেকশন ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল পজিশন। এবার আমরা একটু বলে দিই, এই জিনিসটা বোঝার চেষ্টা করি। দেখো, এখানে লেখা আছে এস
ডিসপ্লেসমেন্ট এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে। কীরকম একটু বুঝিয়ে দিই, খুব সিম্পল, এটা মুছে দিই। হ্যাঁ, তো আমরা মোটামুটি বুঝে গেছি। সেটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে একটা স্ট্রেট লাইন দিয়ে টেনে দেবো, টেনে দিলে যে স্ট্রেট লাইনটা পাবো ওটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। অ্যারো চিহ্নটা কোন দিকে হবে? ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল, ইনিশিয়াল টু ফাইনাল। ওকে, এবার এই জিনিসটা দেখা যাক। ডিসপ্লেসমেন্ট ভেক্টর যেহেতু ডিসপ্লেসমেন্ট এর ডিরেকশনও আছে, এর ম্যাগনিটিউডও আছে, সেই কারণে কিন্তু এদের আমরা ভেক্টর কোয়ান্টিটি বলবো। ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। ডিরেকশন কোনটা হবে? ডিরেকশন হবে ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল, অ্যারোটা। আর ম্যাগনিটিউড কোনটা হবে? যে স্ট্রেট লাইনটা টানবো ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে যে স্ট্রেট লাইনটা টানবো তার লেন্থটা হবে ম্যাগনিটিউড। এবার আমি একটা জিনিস বলে দিই, পজিটিভ নেগেটিভ জিরো কেন হবে? যেহেতু ভেক্টরের পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আবার জিরো হতে পারে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডিস্টেন্স যেটা আমরা ডিস্টেন্স বলছি যেটাকে এস, যেটা স্কেলার কোয়ান্টিটি, এটা সবসময়ের জন্য পজিটিভ হয়, ম্যাক্সিমাম জিরো হতে পারে। পজিটিভ হবে, ম্যাক্সিমাম জিরো হতে পারে। জিরো মানে পার্টিকেলটা মুভই করেনি, তাহলে ডিস্টেন্স কভার্ড কত হবে? জিরো। তো এটা হতে পারে। কিন্তু এখানে এস পজিটিভও হতে পারে, এস নেগেটিভও হতে পারে, আবার এস জিরো হতে পারে। তো আলোচনা একটু করা যাক, খুব সিম্পল একটা আলোচনা, বেশি আমরা জটিল ব্যাপারটাকে কমপ্লেক্স করবো না। ধরা যাক ওয়ান ডাইমেনশনাল মোশন, এটা হচ্ছে অরিজিন, এটা এক্স অ্যাক্সিস, ব্যাপারটা বোঝো। যদি পার্টিকেলটা এখানে ইনিশিয়ালি ছিল, ধরো এটা ইনিশিয়াল পয়েন্ট, এখান থেকে পার্টিকেলটা সরছে পার্টিকুলার একটা টাইম পর এরকম জায়গায় পৌঁছালো, বিতে পৌঁছালো, মানে এ থেকে বিতে পৌঁছালো। তো ডিসপ্লেসমেন্ট কত হবে? ধরো সাপোজ এখান থেকে ডিসপ্লেসমেন্ট এটা হচ্ছে ডেল্টা এক্স, এই ডিসপ্লেসমেন্ট মানে এ বি, এই লেন্থটা হচ্ছে ডেল্টা এক্স। তাহলে এ থেকে বি ডিসপ্লেসমেন্ট কত হবে বলো? ডিসপ্লেসমেন্ট কত হবে? ডেল্টা এক্স ইন্টু আই ক্যাপ। আই ক্যাপ কী হবে? এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, তাহলে এটা হচ্ছে এর ডিসপ্লেসমেন্ট। সিম্পল ব্যাপার, এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ বসিয়ে দিলে এটা হয়ে যাবে হচ্ছে কি? ডিসপ্লেসমেন্ট। ওকে, এটা গেল। তাহলে এখানে কিন্তু এটা পজিটিভ। আবার ধরো এটা এরকম আছে, এটা এটা এক্স, পার্টিকেলটা ইনিশিয়ালি এখানে ছিল, পার্টিকেলটা এদিকে মুভ করলো, এরকম জায়গায় গেল বি, একই ডিস্টেন্স গেছে এক্স, সাপোজ ধরে নাও ডিস্টেন্সটা হচ্ছে এক্স, কিন্তু ডিরেকশন এ থেকে বি এর দিকে। তাহলে এখন কিন্তু এ বি, এটা কীভাবে লিখবো? তাহলে এ বি ইজিক্যাল টু লিখবো ডেল্টা এক্স অফ মাইনাস আই ক্যাপ। মাইনাস আই ক্যাপ কেন? কারণ আমি নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর মুভ করেছি, তাই না? নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর মুভ করেছি, তাহলে এটা হয়ে যাবে মাইনাস ডেল্টা এক্স আই ক্যাপ। তাহলে কী হলো? পজিটিভও হতে পারে, এটা নেগেটিভ হলো। এদিকটা গেল পজিটিভ, এদিকে গেলে নেগেটিভ। জিরো কী করে হতে পারে? আরে একটা পয়েন্ট দিয়ে যাত্রা শুরু করলাম, ওখান থেকে ঘুরে এসে আবার ওই পয়েন্টেই ফেরত চলে এলাম, ঘুরে এসে, মানে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট সেম। তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে? জিরো, কারণ স্ট্রেট লাইন টানবি, লেন্থটা জিরো হয়ে যাবে। ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট যদি সেম হয়, তাহলে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট কি স্ট্রেট লাইন টানা সম্ভব নয়। তার মানে ইনিশিয়াল থেকে ফাইনালের মধ্যে যে স্ট্রেট লাইন যদি আমি টানি, তার ভ্যালু হবে জিরো, লেন্থের ভ্যালু হবে জিরো, তখন ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে জিরো। অর্থাৎ ডিসপ্লেসমেন্ট পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, আবার জিরো হতে পারে। জিরো কখন হবে? ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট যখন সেম হবে। হয়ে গেল, তাহলে আমরা এটাও পড়ে নিলাম। আচ্ছা, এরপরে যেটা ইন্ডিপেন্ডেন্ট অফ চয়েস অফ অরিজিন ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, দেখা যাক, আমি একটু বলে দিই। এটা খুব সোজা, এটা শুনে মনে হচ্ছে কি না কি, এটা বেসিক্যালি খুব ইজি কনসেপ্ট। অর্থাৎ আমি ডিসপ্লেসমেন্ট যদি কোনো পার্টিকুলার ডিসপ্লেসমেন্ট মাপি, সেটা অবশ্যই একটা রেফারেন্স ফ্রেম দিয়ে মাপবো। যদি 1D মোশন হয়, আমি এক্স অ্যাক্সিস বরাবর যদি ডিসপ্লেসমেন্ট মাপি, ধরো এটা আমার এটা হচ্ছে অরিজিন। এবার আমি করলাম পয়েন্টটা এখানে ইনিশিয়ালি এখানে ছিল, ফাইনালি এখানে গেল, অ্যারো চিহ্নটা এদিকে গেল, তো এবি ডিসপ্লেসমেন্ট হলো। তো আমি কি করলাম? ধরো এটার ডিস্টেন্স হচ্ছে x1, মানে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x1, বি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x2। তাহলে এখানে ডিসপ্লেসমেন্টের ভ্যালু কত হবে? কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে? এতটা। এটা হবে x2 মাইনাস x1। ওকে, এটা ডিসপ্লেসমেন্ট, ডিরেকশন এ থেকে বি এর দিকেই হবে, এটাকে ডেল্টা এক্স ধরে নিতে পারো। এবার কোনো একজন বন্ধু এসে বললো, বা কোনো একজন ব্যক্তি এসে বললো, স্যার আমার কিন্তু এখানে অরিজিন পছন্দ হচ্ছে না, আমি অরিজিনটাকে পিছন দিকে একটু সেট করিয়ে নিই। করাও, পিছন দিকে সেট করাও, এখানে নিয়ে আসো, ও ড্যাশ নিউ অরিজিন। তাহলে কি ডিসপ্লেসমেন্টের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে? দেখা যাক। পার্টিকেলটা এ পয়েন্টেই ছিল, বি পয়েন্টে গেছে, এ পয়েন্টের কোঅর্ডিনেট এই অরিজিনের রেসপেক্টে হবে x1 ড্যাশ,
আর বি পয়েন্টের কোঅর্ডিনেট এই অরিজিনের রেসপেক্ট হবে x2 ড্যাশ। ছবি দেখো, ছবি ডায়াগ্রামটা দেখো, এখানে এই যে ডিস্টেন্সটা x2 ড্যাশ মাইনাস x1 ড্যাশ, গুরু লেন্থটা তো একই হচ্ছে, পরিষ্কার, এটাকে ডেল্টা এক্স ড্যাশ বলো। তো পরিষ্কার আমরা বুঝতে পারছি যে এই লেন্থটা সেমই হবে, মানে ডেল্টা এক্সের যা ভ্যালু হবে ডেল্টা এক্সের ভ্যালু, এক্স ড্যাশের ভ্যালু যা হবে ডেল্টা এক্সের ভ্যালু তাই হবে। তার মানে x2 ড্যাশ মাইনাস x1 ড্যাশের ভ্যালু যা হবে x2 মাইনাস x1 এর ভ্যালু তাই হবে। অর্থাৎ এটা অরিজিন এই হোক আর এই হোক, অর্থাৎ অরিজিন আমি যা খুশি নিতে পারি। তার মানে ডিসপ্লেসমেন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ অরিজিন। তারপরে কি হলো, এটা খুব এটা হলো। নেক্সট কি লেখা আছে, ইন্ডিপেন্ডেন্ট অফ অ্যাকচুয়াল পাথ ট্রাভেলড, এটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ ডিসপ্লেসমেন্ট পাথ মানে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যে যে পাথটা আছে সেই পাথটার উপর ডিপেন্ড করে না। দেখাচ্ছি কেন ডিপেন্ড করে না। ধরো এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট, একটা পিঁপড়ে ঘুরতে 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 এখানে গেছে, ওকে, এই পথটার নাম দিয়ে দাও 1। আর একটা পিঁপড়ে এ থেকে এইভাবে ঘুরতে 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 বিতে গেছে, ওকে, বোঝা গেল? তাহলে এ থেকে বিতে গেল, এটা 2 নম্বর পথ। কিন্তু যদি আমাকে যদি বলা হয়, দেখো তুমি যদি ভালো করে লক্ষ্য করো, এই পাথটার যা লেন্থ, এই পাথটার লেন্থ এক নয়, আলাদা। দুটো পাথ মানে এ থেকে বি, A1B এই লেন্থের এই লেন্থটা মানে এই পথের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা সেম নয়, আলাদা। কিন্তু প্রথম ক্ষেত্রে যদি ডিসপ্লেসমেন্ট মাপা হয় এটা হবে, দ্বিতীয় ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট মাপলে এটাই হবে। অর্থাৎ এ আর বি অর্থাৎ ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে যে পাথ আছে এই পাথের নেচারের ওপর ডিসপ্লেসমেন্ট ডিপেন্ড করে না, ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাথ। পাথ যেমনই খুঁজে, এটা তো এরকম হতে পারে, এরকম পাথেও যেতে পারে, 3 নম্বর পাথ, সেখানেও ডিসপ্লেসমেন্ট সেম থাকবে। অর্থাৎ এই যে এ আর বি এর মাঝখানে যে পথ আছে সেই পথের নেচার বা সাইজ বা লেন্থের ওপর ডিসপ্লেসমেন্ট ডিপেন্ড করে না। আর এখান থেকে আরও একটা সুন্দর জিনিস সেটা বলবো, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট মানে কিন্তু আমরা এভাবে মনে রাখতে পারি, ডিসপ্লেসমেন্ট মানে এইভাবে মনে রাখতে পারি, শর্টেস্ট ডিস্টেন্স। মনে থাকবে কি বললাম, শর্টেস্ট ডিস্টেন্স, অলরেডি আমি লিখে রেখেছি এখানে, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন বলবো না, এখানে শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম বলবো, কারণ ডিরেকশন আছে, ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল পয়েন্ট, ওকে। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত শর্টেস্ট ডিস্টেন্স মানেই হচ্ছে স্ট্রেট লাইন। সেই কারণে আমি বলেছি যে ডিসপ্লেসমেন্ট বার করার নিয়ম হচ্ছে এ থেকে বি এর মধ্যে একটা জাস্ট স্কেল বসিয়ে লেন্থ একটা সরলরেখা টেনে দাও, একটা স্ট্রেট লাইন টেনে দাও, তাহলেই হয়ে যাবে, তাহলে ডিসপ্লেসমেন্ট পেয়ে যাব। এখান থেকে একটা জিনিস ক্লিয়ার করো, সেটা হচ্ছে যদি আমি বলি ডিসপ্লেসমেন্টের লেন্থ মানে ম্যাগনিটিউড কত, এই ডায়াগ্রামটাতে ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড কী হবে বাবা বলো, হোয়াট উইল বি দ্য আনসার? ভেরি সিম্পল, সেটা হচ্ছে এবি ভেক্টর, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এটাকে আমরা এস ভেক্টর বলতে পারি। আমি যদি এখন বলি যে এবি ভেক্টর এর ম্যাগনিটিউড বা এস ভেক্টরের ম্যাগনিটিউড কত, তুমি কি বলবে? লেন্থ অফ এবি, তাই না? এবির যে লেন্থ সেটাই। এবার দেখো ভালো করে বোঝো, যদি আমি ধরে নিই এটা 1 নম্বর, এটা 2 নম্বর পথ, 1 নম্বর পথে যে পার্টিকেলটা গেছে এই A1B এই পাথটার লেন্থ এর থেকে বড় না ছোট? এবির থেকে এটা A1B বড় না ছোট? বড়। A3B বড়, A2B বড়। তার মানে কেন বড়? তার কারণ এবিটা হচ্ছে সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স। তার মানে এই ভ্যালুটা ডিসপ্লেসমেন্ট, যেটা ডিসপ্লেসমেন্টের যে ম্যাগনিটিউড, সেই ডিসপ্লেসমেন্টের যে ম্যাগনিটিউড, ধরে নাও এইটাকে আমরা ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড বলছি, এটা সবসময় ছোট হয় এস এর থেকে। এস মানে দূরত্ব, ডিস্টেন্স, গুরু, বোঝা গেল? দ্যাট ইজ দ্য ডিস্টেন্স। ডিস্টেন্সের থেকে সবসময় ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউডটা ছোট হবে। এই ক্ষেত্রে তো অন্তত তাই, বোঝা গেল? এটা বোঝা গেল, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড ডিস্টেন্সের থেকে ছোট হয়। কিন্তু একটা ছোট্ট জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি?
যদি পার্টিকেলটা 1 2 3 পথে না গিয়ে যদি পার্টিকেলটা সত্যি সত্যি এই পথেই যায়, এরকম তো যেতে পারে, এখানে তো কোনো মানা নেই। যেমন আমি তোকে বলে দিচ্ছি 1D মোশন, 1D মোশনে পার্টিকেল কীভাবে যায় বাবা বলো, কীভাবে যায়? পার্টিকেলটা স্ট্রেট লাইন বরাবর যায়, তাই না? পার্টিকেল উইল মুভ অ্যালং স্ট্রেট লাইন। তো এখানে পার্টিকেলটা ধরো স্ট্রেট লাইন বরাবর গেল, তখন কিন্তু এস এর যে ম্যাগনিটিউড অর্থাৎ এ বি এর যে লেন্থ, এটা ইজ ইকুয়াল টু এস হবে, দ্যাট ইজ ডিস্টেন্স, মানে দূরত্ব। তার মানে এই দুটোকে একসঙ্গে লেখা যায় এভাবে, এটা কিন্তু মনে রেখো, লেস দ্যান অর ইকুয়াল টু এস, এটাকে আমরা ডিস্টেন্স বলবো, আর এটাকে বলবো ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট। এটা বেশিরভাগ ক্ষেত্রে 99% কেসেস হচ্ছে এটা হবে, যে ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা ডিস্টেন্সের থেকে ছোট। একমাত্র 1D মোশনের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড ডিস্টেন্সের ইকুয়াল হবে। বোঝা গেল? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, এটা মনে রাখবে। এবং এটা কেন? কারণ ডিসপ্লেসমেন্ট হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স, এখানে লিখেই রেখেছি আমি, শর্টেস্ট ডিস্টেন্স, সেই কারণে এটা হচ্ছে, আর কিছু না। আর এই কথাটাও মনে রাখবে যে তোমাকে যদি বলা হয় যে কখন ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড ডিস্টেন্সের সমান হবে, উত্তর হবে কি? 1D মোশন। ওকে, 1D মোশন বা রেক্টিলিনিয়ার মোশন বা লিনিয়ার মোশন, অর মোশন ইন স্ট্রেট লাইন। যদি কোনো পার্টিকেল স্ট্রেট লাইন বরাবর যায়, তখন কিন্তু ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড ডিস্টেন্সের সঙ্গে ইকুয়াল হবে। বোঝা গেল? এবার কিছু কিছু প্রবলেম আমরা নিয়ে নিই। আবার একবার রিপিট করে দিচ্ছি, কোনো একটা পার্টিকেল একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে গেল, যে পথ দিয়ে গেল সেই পথের লেন্থটা হচ্ছে ডিস্টেন্স, আর ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্টে যদি আমি একটা স্ট্রেট লাইন টানি, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ওকে, শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল পয়েন্ট। এবার আমরা একটু প্রবলেম করে নিই, প্রবলেম করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেল? আর বেশি কিছু এখান থেকে বলবো না। তো প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে, সাপোজ ধরে নাও একটা প্রবলেম দেখা যাও, খুব সোজা, একটা বাচ্চাদের প্রবলেম, ক্লাস 9-এর প্রবলেম। একটা লোক এখান থেকে 4 কিলোমিটার গেল, ওকে, এই পর্যন্ত, এটা এ, এটা বি, তারপরে এখান থেকে, মানে অ্যারো চিহ্ন দিয়ে দাও, এ থেকে বি, তা বি থেকে সিতে গেল 5 কিলোমিটার, ওকে, এটা সি। এবার আমাকে বললো আচ্ছা ডিস্টেন্স বার করবে আর ডিসপ্লেসমেন্টের ভ্যালু বার করবে। এটা হচ্ছে দূরত্ব, ডিস্টেন্স, এটা ডিসপ্লেসমেন্টের ভ্যালু। কী হবে? প্রথমে যেটা বলতে হবে, ডিস্টেন্স মানে হচ্ছে যে পাথ ট্রাভেল করে সেটা, তার মানে এস মানে এ বি লেন্থটা আর বিসি লেন্থটাকে অ্যাড করে দিতে হবে, টোটাল লেন্থ। সবসময় বারবার বলছি, ডিস্টেন্স মানে কিন্তু নেট টোটাল লেন্থটাকে বলা হয়, টোটাল লেন্থ ট্রাভেল। তো এটা কি হবে? 4 কিলোমিটার প্লাস 5 কিলোমিটার, আনসার কত হবে বাবা? 9 কিলোমিটার, দ্যাট ইজ দ্য আনসার। এর কোনো ডিরেকশন ফ্রিকশন কিছু নেই। এবার তারপরে যদি এস ভেক্টরের ম্যাগনিটিউড অর্থাৎ ডিসপ্লেসমেন্ট বার করতে দেয়, তাহলে ডিসপ্লেসমেন্ট কোনটা হবে? ডিসপ্লেসমেন্ট কিন্তু হবে ইনিশিয়াল পয়েন্ট কোনটা, এটা, ফাইনাল পয়েন্ট কোনটা, এটা, এইটা হবে ডিসপ্লেসমেন্ট, অ্যারো চিহ্ন এইটা, দ্যাট ইজ এসি, এটা হবে ডিসপ্লেসমেন্ট। তো এটা কত হবে? খুব সিম্পল, যদি পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করো, এটা 90 ডিগ্রি, তো এটা হবে 5 দ্য স্কোয়ার মাইনাস 4 দ্য স্কোয়ার আন্ডার রুট 25 হলো 9 আন্ডার রুট 3 কিলোমিটার, দ্যাট ইজ দ্য আনসার। ওকে, ভেরি বেসিক ফর্মুলা, এটা ক্লাস 9-এ ছিল, বেসিক। তারপর এটা বোঝা গেল। আচ্ছা, নেক্সট আর একটা প্রবলেম দেখা যাক, আর একটা প্রবলেম। আচ্ছা চলো একটা প্রবলেম দেখা যাক। ধরো একটা সার্কুলার পাথ আছে, এরকম লাইনটা টেনে দাও, এটা হচ্ছে এটা হচ্ছে রেডিয়াস আর, এটা এই পয়েন্টটা বি, এই পয়েন্টটা সি, এই পয়েন্টটা ডি। কোয়েশ্চেন করলাম যে একটা পার্টিকেল অ্যান্টি ক্লকওয়াইজ মানে এদিকে মুভ করছে, কোন দিকে মুভ করছে? এদিকে। তো পার্টিকেলটা এ থেকে বিতে গেছে, কোথা থেকে গেছে? এ থেকে বিতে গেছে, তাহলে এস কত? এস ড্যাশ কত, সরি এস ডিসপ্লেসমেন্ট কত, অর্থাৎ ডিস্টেন্স কত, ডিসপ্লেসমেন্ট কত। ইটস ভেরি সিম্পল, বলো ডিস্টেন্স। চলো ডিস্টেন্স বার করবো, ডিসপ্লেসমেন্ট বার করবো। ডিস্টেন্স মানে যে পাথ ট্রাভেল করেছে, মানে এই যে পেনটা যাচ্ছে যে পাথ ধরে, এই পাথটা হচ্ছে টোটাল সার্কামফারেন্সের 1/4। তার মানে এস মানে হলো 1/4 অফ টোটাল সার্কামফারেন্স। টোটাল সার্কামফারেন্স মানে 2πr।
তাহলে আনসার হবে পাই আর, না পাই আর বাই 2, 1/4 অফ 2 পাই আর। তাহলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে এ বি বৃত্তচাপ, বেরিয়ে গেল। এবার আমি যদি বলি আচ্ছা ডিসপ্লেসমেন্ট বার করো, কত কিতনা হোগা, তখন কি করব, ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে একটা স্কেল দিয়ে স্ট্রেট লাইন টেনে দেবো আর অ্যারো চিহ্ন দিয়ে দেবো। তার মানে এটা অ্যাকচুয়ালি ছবিতে হয়ে যাবে এ বি দ্যাট। ওকে, পরিষ্কার। তাহলে এটার ভ্যালু কত হবে, এটা আর এটাও আর, এটা 90 ডিগ্রি। পিথাগোরাস কাকু আছে, পিথাগোরাস কাকুর ফর্মুলা লাগিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে 2 আর স্কোয়ার আন্ডার রুট 2 ইন্টু আর। ওকে, চলো এবার আর একটা প্রবলেম করা যাক। নেক্সট প্রবলেম হচ্ছে, যদি তোমাকে আমি বলি যে এখন পার্টিকেলটা এ থেকে বি হয়ে, মানে থ্রু সিতে পৌঁছেছে, মানে এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট। তাহলে ডিস্টেন্স কত হবে, দেখো এ বি সি, মানে এ বি সি এই বৃত্তচাপটা হবে ডিস্টেন্স এস, কত হবে 2 পাই আর বাই 2, টোটালটার অর্ধেক, তাহলে আনসার হবে পাই আর। আর ডিসপ্লেসমেন্ট কোনটা হবে, ডিসপ্লেসমেন্ট এস ভেক্টর হবে এ টু সি ভেক্টর, মানে এ থেকে সি ভেক্টর, মানে এদিকে ডিসপ্লেসমেন্ট হবে, একে দিচ্ছি আমি এইটা। তাহলে এই ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে, ছবি দেখে বলো, এখান থেকে এটা আর, এখান থেকে এটা আর, তাহলে লেন্থটা হবে আর প্লাস আর 2r, হয়ে গেল অঙ্ক, টুকে না। নেক্সট প্রবলেম দেখো, নেক্সট প্রবলেম ধরো আমি আর একটা প্রবলেম দিলাম, এটাকেই ধরেই আমি প্রবলেম দিলাম। এরপরে ধরো আর একটা প্রবলেম যদি আমি এরকমভাবে বলি যে পার্টিকেলটা এ থেকে ডিতে গেছে, বি সি থ্রু দিয়ে, এ থেকে বি, এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট, মাঝখানে কারা আছে, বি সি আছে, মানে এই মানে এখান থেকে গিয়ে এখানে এসছে। তাহলে ডিসপ্লেসমেন্ট, এখানে ডিস্টেন্স কত হবে, ডিস্টেন্স ট্রাভেল, টোটাল পাথটা 3/4 হবে 2 পাই আর, আনসার হবে কত, এটা কাটলো 3/2 পাই আর, দ্যাট ইজ আনসার। আর ডিসপ্লেসমেন্ট কোনটা হবে, ডিসপ্লেসমেন্ট ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এটা, ফাইনাল পয়েন্ট এটা, ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি, এটা হবে ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ এডি হবে ডিসপ্লেসমেন্ট। ব্যাপারটা বোঝো, আমার আইডিয়াটা দরকার যে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্সটা কি, আর কিছু না। তাহলে এডি, এটার ম্যাগনিটিউড কি হবে, এটা আর একই হবে √2 ইন্টু আর, পিথাগোরাস থিওরেম লাগাও। ওকে, আচ্ছা এবার যদি আমাকে বলে এ থেকে এতেই পৌঁছালাম, মানে এটা ইনিশিয়াল পয়েন্ট, এটাও ফাইনাল পয়েন্ট, মাঝখানে আছে বি সি ডি, এ থেকে এতেই পৌঁছালাম, মানে এখান থেকে ঘুরে এসে এখানে ডিস্টেন্স কত হবে, টোটাল সার্কামফারেন্স যা তাই, কিন্তু ডিসপ্লেসমেন্ট কত হবে, 0 ভেক্টর হবে, কারণ ডিসপ্লেসমেন্ট এখানে 0, ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট সেম। বোঝা গেল, অঙ্কটা বোঝা গেল, বাহ। এবার আমরা একটা অঙ্ক করব, তার পাশাপাশি আমরা পজিশন ভেক্টরের ক্ষেত্রে কিভাবে ডিসপ্লেসমেন্ট বার করতে হয় সেটাও আমরা শিখব, দেখা যাক। পজিশন ভেক্টরের ক্ষেত্রে দেখো দেখিয়ে দিচ্ছি, ধরো আমার কাছে এরকম এটা অরিজিন, এখানে একটা পয়েন্ট আছে এ, এখানে একটা পয়েন্ট আছে বি, আর একটু ছোটো করে দিলাম, এখানে একটা পয়েন্ট আছে বি। আমি বললাম এটা হচ্ছে ইনিশিয়াল, এ হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আর বি হচ্ছে ফাইনাল পয়েন্ট। ওকে, পার্টিকেলটা মুভ করেছে এইভাবে, তো আমাকে বললো যে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা বার করো, এখানে ডিসপ্লেসমেন্ট ভেক্টর হবে এ বি ভেক্টর, এটা কত হবে, এর পজিশন দেওয়া আছে x1 y1 z1, এর পজিশন দেওয়া আছে x2 y2 z2, বলো কী করে করবে, পজ করে নিজে চেষ্টা করো। এ ধরনের অঙ্ক আমরা ভেক্টরেও করেছি, এখানে এটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর বার করতে বলেছে এ থেকে বিতে, কী করে করব, এখানে যেটা করতে হবে বলে দিচ্ছি, ও অরিজিন থেকে এই পর্যন্ত একটা পজিশন ভেক্টর ড্র করে নাও, পজিশন ভেক্টর ড্র করো একটা, এটা r1 ভেক্টর, এখানে একটা পজিশন ভেক্টর ড্র করো, এটা r2 ভেক্টর। এবার এখানে r1 ভেক্টর মানে লেখো x1 i ক্যাপ, y1 j ক্যাপ, z1 k ক্যাপ। ওকে, আর এই r2 ভেক্টরটাকে কি লেখো, x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। গুরু আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা ভেক্টর জানো, তাই আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, কোনো কারণ কীভাবে আসছে আমি বলছি না। এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো
এবার এই ট্রায়াঙ্গেল ও এ বি, এই ট্রায়াঙ্গেলটাতে তুমি যদি ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করো, অ্যাপ্লাইং ট্রায়াঙ্গেল ল, তাহলে কী হবে, ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু হবে ও বি ভেক্টর। এবার ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে ও এ ভেক্টর আর এটা হচ্ছে ও বি ভেক্টর, পজিশন ভেক্টর। তাহলে এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর, তার মানে আর টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টর। তার মানে এ বি ভেক্টর বেসিক্যালি তাহলে কি হলো, আর টু থেকে আর ওয়ান বিয়োগ, তার মানে এক্স টু মাইনাস এক্স ওয়ান হবে, এক্স টু মাইনাস এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান কে ক্যাপ অ্যান্ড সো অন। এই তো পেয়ে গেছি, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর বেরিয়ে গেল। ম্যাগনিটিউড যদি বার করতে দেয় এটা স্কোয়ার এটা স্কোয়ার এটা স্কোয়ার আন্ডার রুট, তোমরা তো ভেক্টর জেনেছো, ইউনিট ভেক্টর এই পজিশন ভেক্টর তো জানো। এবার আমি যদি এক্স টু মাইনাস এক্স ওয়ান চেঞ্জ ইন কোঅর্ডিনেট ইন এক্স, এটাকে ডেল্টা এক্স ধরি, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এটাকে যদি ডেল্টা ওয়াই ধরি, আর জেড টু মাইনাস জেড ওয়ান এটাকে যদি আমরা ডেল্টা জেড ধরি, আর এ বি এটাকে যদি আমি ডেল্টা আর ধরি ডিসপ্লেসমেন্ট, তাহলে আমরা ডেল্টা আর ইজ ইকুয়াল টু এভাবেও লিখতে পারি। তো এটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল আশা করি। এটাকে আমরা পজিশন ভেক্টর, চেঞ্জ ইন পজিশন ভেক্টর বলতে পারি। ওকে, এই যে এই চেঞ্জটাকে আমরা এইভাবে লিখতে পারি। ওকে, এটা থিওরিটিক্যালি দেখালাম। প্রবলেম যেটা থাকতে পারে সেটা হচ্ছে এখানে ভ্যালু দেওয়া থাকতে পারে 2, 3, 1, এখানে বললাম -1, -2, 4 বলে দিয়ে বললাম এদের ডিসপ্লেসমেন্ট বার করো, কিছুই না, এখানে জাস্ট এই ভ্যালুগুলো পুট করে দিলেই হয়ে যাবে অঙ্ক। সেই কারণে আমি এই থিওরিটাও পড়িয়ে দিলাম, অঙ্ক কীরকম আসে সেটাও বলে দিলাম। এই পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে, এই পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে, বা এই পয়েন্টের পজিশন ভেক্টর দেওয়া আছে, এই পয়েন্টের পজিশন ভেক্টর দেওয়া আছে, তাহলে ডিসপ্লেসমেন্ট বার করো। বোঝা গেল? বোঝা গেল? মুছে দিই, কপি করে নাও, ভিডিও পজ করো, কপি করো। ওকে, নেক্সট একটা প্রবলেম করব, করে আমরা মোটামুটি ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি কিছু জেনে লাভ নেই, যথেষ্ট কনসেপ্ট। এই আমরা বেসিক্যালি এখানে শিখছি যেটা, সেটা হচ্ছে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে ফারাক বা ডিফারেন্সটা, মানে অ্যাকচুয়ালি কোনটা ডিস্টেন্স কোনটা ডিসপ্লেসমেন্ট, অঙ্ক করলে ব্যাপারটা ক্লিয়ার হয়, সে কারণে অঙ্কগুলো দেখালাম। এবার একটা জিনিস একটু বলে দিই, ধরো আমি এখানে একটা এ পয়েন্ট আছে, অ্যান্টি ক্লকওয়াইজ পার্টিকেলটা এখানে গেছে বি, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছি, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছি থিটা, থিটা যে কোনো ভ্যালু হতে পারে, ধর এটা 40 ডিগ্রি, এরকম কিছু একটা ভ্যালু দিয়ে দিলাম। তাহলে ডিসপ্লেসমেন্ট কোনটা হবে, ডিসপ্লেসমেন্ট কত হবে, 40 ডিগ্রি মানে হচ্ছে এটা 40 ডিগ্রিটা, ধর এটা আমি 45 ডিগ্রিও বলতে পারি, বা π/4 বলে দিলাম, π/4 রেডিয়ান। তাহলে ডিস্টেন্স বার করো আর ডিসপ্লেসমেন্ট বার করো, কী হবে, রেডিয়াসটা আর দেওয়া আছে, বলে দিই এর ডিস্টেন্স কত হবে, ডিস্টেন্স হবে এই পাথটা মানে এবি, এই আর্ক লেন্থটা, এটা হবে এস, সরি কীভাবে বার করবো বলো, আর থিটা, এই ফর্মুলা দিয়ে। আর মানে জানো তুমি, আরের ভ্যালু তো দেওয়াই আছে, থিটা মানে হচ্ছে π/4, এটাই আনসার। এবার যদি এইটা বার করতে দেয়, এবি মানে ডিসপ্লেসমেন্ট কত, কী করে বার করবে, ডিসপ্লেসমেন্টের ভ্যালু কত হবে, আমি একটা শর্টকাট মেথড বলে দিচ্ছি। এরকম যদি অঙ্ক দেয় যে সার্কেলের ওপর একটা পয়েন্ট থেকে একটা পয়েন্ট, অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে এটা একটা শর্টকাট মেথড আছে, 2r sin θ/2, এটা হবে আনসার, এটা হবে ডিসপ্লেসমেন্ট, মানে এ থেকে বি এই লেন্থটা হবে 2r sin θ/2। বলি এটা কী করে পেলাম বলা যাক, দেখা যাক। এখানে এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলটা আমি এখানে আঁকছি এইরকম, এটা ও এ, এটা বি, এই ট্রায়াঙ্গেলটা আঁকছি, এইটাকে আমরা এস ভেক্টর ধরেছি, মানে এটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তো একটা কাজ করো, এই ভেক্টরটাকে তুমি r1 ভেক্টর ধরো, আর এই ভেক্টরটাকে r2 ভেক্টর ধরো। ওকে, r1 ভেক্টর ম্যাগনিটিউড আর r2 ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে সেম, কারণ দুজনেই হচ্ছে এই সার্কেলের রেডিয়াস। তাহলে 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 আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এবার দেখো মজাটা, এটা প্রুফ করবো তো, দেখো আমাকে বার করতে বলেছে এ বি ভেক্টরটা কত, মানে এস ভেক্টরটা কত। তো আমি এখানে ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করি, ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর, মানে যেটা এই যে এ বি ভেক্টর, এটা ইজ ইকুয়াল টু ও বি ভেক্টর। ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করলাম, তাহলে এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু কী হলো, ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর, তার মানে কী হলো r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর।
ওবি মানে হচ্ছে R2 আর এটা R1, ওকে। এবার দেখো এই দুজন ভেক্টরের ভ্যালু হচ্ছে R1 এর ভ্যালু হচ্ছে R2 এর ভ্যালু হচ্ছে R, আর মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে থিটা, আর করতে হবে বিয়োগ, তাহলে ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দাও। এটা তো বিয়োগ ফল মানে সাবস্ট্রাকশন হচ্ছে √r² + r² - 2r² cos থিটা। করতে গেলেও বলবো না কারণ এটা ভেক্টর চ্যাপ্টার আমরা জানি। এটাকে সিম্পলিফাই করো, 2r² কমন চলে যাবে, 1 - cos থিটা। কি পড়ে থাকবে 2r² × 2 sin² θ/2 √, কত আসবে বাবা 2, দুটো 2 মানে একটা 2, r² r, এটা sin² ছিল θ/2, দেখো দ্যাট ইজ দ্য আনসার। তাহলে কিছুই না, এখানে থিটার জায়গায় এখানে এই π/4 এই ভ্যালুটা বসিয়ে দেবো, আনসার মিলে যাবে। বোঝা গেল? এটা মোটামুটি, এরপরেও আরও অনেক অনেক অঙ্ক থাকে, তো মোটামুটি এই কটা অঙ্ক দিয়ে আমরা মোটামুটি ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট ব্যাপারটা বুঝতে পেরেছি। দুজনের মধ্যে ফারাক হচ্ছে, ডিস্টেন্স হচ্ছে শুধু লেন্থ বোঝায়, মানে কতটা লেন্থ সে ট্রাভেল করেছে, আর ডিসপ্লেসমেন্ট মানে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টকে একটা স্ট্রেট লাইন দিয়ে যদি জয়েন করে দিই যে লেন্থটা হয় সেটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। দ্যাটস অল। এবার আমরা বলে দিই নেক্সট ভিডিওতে আমরা ভেলোসিটি পড়ব, স্পিড অ্যান্ড ভেলোসিটি। স্পিড 4 রকম হয়, ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম স্পিড, নন ইউনিফর্ম স্পিড, নন ইউনিফর্ম ভেলোসিটি, অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ ভেলোসিটি, অ্যান্ড ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ইউনিফর্ম মানে সুষম, নন ইউনিফর্ম মানে সুষম নয় অসম, অ্যাভারেজ মানে গড়, আর ইনস্ট্যান্টেনিয়াস মানে তাৎক্ষণিক। ওকে, নেক্সট ভিডিওতে আমরা সেটা দেখতে পাবো। থ্যাংক ইউ, টাটা।